নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে প্রশান্ত কিশোর, ভোট কুশলী প্রশান্ত কিশোর এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন, আর যাতে করেই বলা যেতে পারে রাজ্যের শাসক দলের ঘুম উড়ে গিয়েছে। বন্ধুরা, তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন সেখানে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন 2024-এ পশ্চিমবঙ্গে কে কটা আসন পেতে চলেছে, পশ্চিমবঙ্গে টিএমসি কটা আসন পেতে চলেছে, বিজেপি কটা আসন পেতে চলেছে, তিনি একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। বন্ধুরা, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা জানেন যে ভোট কুশলী প্রশান্ত কিশোর তিনি এই ভোটের যে এই সমস্ত অর্থাৎ নির্বাচনী বলা যেতে পারে কৌশলবিদ, তিনি একজন নির্বাচন নিয়ে তিনি কাজ করে থাকেন এবং বিভিন্ন রকম সরকারকে তিনি নানান ধরনের বুদ্ধি দেন এবং তার বুদ্ধিতে চলে অনেক জায়গায় অনেক সরকার সাফল্য লাভ করেছে। যেরকম বলা যেতে পারে যে 2021 সালে এই বাংলার ভোট কুশলী ছিলেন এই প্রশান্ত কিশোর এবং তার কথায় কাজ করে রাজ্যের শাসক দল ভালো ফলাফল করেছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো। সেই ভোট কুশলী প্রশান্ত কিশোর লোকসভা ভোট নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপি কটা আসন পেতে চলেছে তা তিনি জানিয়ে দিয়েছেন। তো আপনারা জানেন যে 2021-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের যে একটা বিরাট জয় হয়েছিল, তার পেছনে হাত ছিল এই প্রশান্ত কিশোরের। এছাড়াও দক্ষিণের রাজ্যেতেও একাধিক সাফল্য রয়েছে তার ঝুলিতে। যে লোকসভা ভোটের আগে আপাতত কোনো দলের সঙ্গে তিনি না জড়ালেও তো নির্বাচন নিয়ে একটা ভবিষ্যৎবাণী করেছেন। তো তিনি কি ভবিষ্যৎবাণী করেছেন চলুন সেটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রশান্ত কিশোর বলছেন যে বিজেপির তথা প্রধানমন্ত্রী মোদির 370 যে আসন জয়ের স্বপ্ন পূরণ করা খুবই কঠিন। অর্থাৎ যে টার্গেট বিজেপি নিয়েছে যে 370টা আসন গোটা দেশ জুড়ে পূরণ করবে, তো সেটা খুবই কঠিন। এমনকি এনডিএ জোটের 440টি আসন জয় করাও খুবই কঠিন বলে তিনি জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রী বিজেপির জন্য 370 আসনের কাছাকাছি এবং এনডিএর জন্য 400 আসনের লক্ষ্যমাত্রা তিনি বেঁধেছেন। এবং এছাড়াও বলা যেতে পারে তিনি বলেছেন যে সারা দেশে শক্তিশালী বিরোধী জোটের অভাব রয়েছে, আর প্রধানমন্ত্রীর যে জনপ্রিয়তা রয়েছে তার জন্যই অনেকটা সুফল পেতে চলেছে এই বিজেপি তথা এনডিএ। তো এবার আসছি পশ্চিমবঙ্গ নিয়ে প্রশান্ত কিশোর কী বলেছেন। তো 2024 আপনারা জানেন যে লোকসভা ভোট হতে চলেছে এবং সেখানে পশ্চিমবঙ্গের যে বিজেপি আশ্চর্যজনক ভালো ফল করবে বলে তিনি জানিয়ে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, তিনি স্পষ্টত বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির ফল নাকি তৃণমূলের থেকেও ভালো হবে। হ্যাঁ বন্ধুরা, তবে কটা করে সিট পাবে সে ব্যাপারে তিনি এখনও পর্যন্ত কোনো আপডেট দেননি। তবে তিনি এটা বলে দিয়েছেন যে 2024 লোকসভা ভোটে বিজেপি তৃণমূলের থেকে এগিয়েও যেতে পারে, ঝাঁপিয়ে চলে যেতেও পারে। হ্যাঁ, তো আপনারা জানেন যে 2019-এর পরে 2021-এও পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলের একটা আধিপত্য বজায় ছিল। বিজেপি কোনোভাবেই তৃণমূলকে ঝাঁপিয়ে যেতে পারেনি। কিন্তু তিনি এবার যে ভবিষ্যৎবাণী করছেন তাতে তিনি বলছেন 2024-এর লোকসভা নির্বাচনে বলা যেতে পারে বিজেপি তৃণমূলের থেকে যথেষ্ট ভালো ফল করতে চলেছে। তো এছাড়াও বলা যেতে পারে পশ্চিমবঙ্গ ছাড়াও তিনি দক্ষিণের অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেখানেও কাজ করছেন এবং সেখানেও তিনি এই যা বলা যেতে পারে ভালো রকম সাফল্য লাভ করেছেন এর আগে। তো সেখানেও তিনি কিছু কথা বলেছেন যে সেখানেও বিজেপির আসন অনেক পরিমাণে বাড়তে চলেছে, এমনকি কেরল ও তামিলনাড়ুতে বিজেপি নাকি খাতা খুলতে চলেছে, তিনি এটাই বলেছেন। তো বন্ধুরা, এবার দেখা যাক যে এই প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী ঠিক কতটা সত্যি হতে চলেছে। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট সেকশানে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না।